আজকে তুমি তো দালাল বাড়িতে দামি ব্ল্যাঙ্কেটের তলায়, এসির তলায় কিংবা ডিসির তলাতে শুয়ে ঘুমাচ্ছ। ঘুম ভেঙে উঠে একবার মনে পড়েছে, মাগো তুমি আমাকে বর্ষা রাতে কয়েকবার দেখেছো, শীতের রাতে কয়েকবার দেখেছো। একবার তো কমপক্ষে গিয়ে দেখি, একবার তো কমপক্ষে গিয়ে দেখি যে মাটা আমার সত্যি বিছানায় আছে নাকি ঘুমের ঘরে বিছানা থেকে চলে গেছে। যেদিন চলে গেছে ওদিন মনে পড়েছে, ওদিন মনে পড়েছে, তার আগে মনে পড়ে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা, তাই কই বড় সুন্দর লিখেছে, এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছে ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেই 1995 পর থেকে এই পথে ছুটছি। আজ 2025, 30 বছর টপকে গেছে ছুটতে ছুটতে। আজও এখান থেকে জলসা করেও বাড়ি ফিরব। আজ বছরের প্রথম তারিখ, 1 জানুয়ারি। দরজার কাছে গেলেই মনে হবে, একজনই জিজ্ঞাসা করতো, বাড়ি এসছিস জনাল, বাড়ি এসছিস এত রাতে, কোথায় ছিলিস? আজ ঘর আছে, সেই খাটটাও আছে, সেই দরজাটা আছে। আজ দরজায় গিয়ে ধাক্কা মেরে ডেকে ডেকে তুলতে হয়। মার মতো গাড়ির আওয়াজ শুনে ছুটে এসে বলার কেউ নেই, এসেছিস ভাব। এটা একজন শুধু বলতো, সেটা মা, সেটা মা। 60 পেরিয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে। কখনো গোসল করে বসলে কাছে এসে পিঠে হাত দিয়ে বলতো, আর কচি বাচ্চাটার শরীরটা শুকিয়ে গেছে। আমার মেয়ে হাসতো আর বলতো, দাদি এটা তোমার কচি বাচ্চা। এটা যদি কচি বাচ্চা হয় তাহলে আমি কি? এটা তোমার যদি ছোট বাচ্চা হয় তাহলে আমি কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ মনে পড়ে সেদিনের সেই বলা কথাটা কত ভিতরে ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কিন্তু দুর্ভাগ্য যে মা আঁচলের এক আড়ালেতে সারা জীবন বাচ্চাকে লুকিয়ে রেখেছে। আমি আপনি আজও সেই মায়ের উপরে পূর্ণ আস্থা রাখতে পারলাম না। যেদিন আমি পৃথিবীতে এসেছি সেদিন থেকে মা তার সম্পদের একটা অংশ জমাতে শুরু করেছে। কামানো সম্পদ খেতে গিয়ে বাঁচিয়েছে যে সবটা খেয়ে নিলে হবে না, ছেলেদের জন্য কিছু ভবিষ্যতে জমা রাখতে হবে। কখনো ভালো খেয়েছে, কখনো খাই নাই, কখনো ভালো পড়েছে, কখনো পড়ে নাই, সবটুকু জমা রেখেছে শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। বলেন, একটা ছেলে এখানে হাত তুলে বলেন, আমি আপনার টাকা চাইবো না, ভয় নেই যে হয়তো মোলসা শেষে মনে হয় আদায় করবে, টাকা চাইবে না। আমি জাস্ট এতটুকু জিজ্ঞাসা করতে চাচ্ছি, সারা জীবন যেদিন থেকে মা আমাকে কোলে নিয়েছে সেদিন থেকে মা আমার জন্য কিছু না কিছু রেখেছে। হ্যাঁ না বলেন? হয়তো 20 লাখ টাকা রেখে যায় নাই, 5 কাঠা জায়গা তো রেখে গেছে, হয়তো 5 বিঘে জমি রেখে যায় নাই,
ভিটে বাড়িটাও তো রেখে গেছে, দু কামরার ঘর তো রেখে গেছে, আমার বসার বাসস্থান তো করে দিয়ে গেছে। হ্যাঁ না না বলেন, ধরে বলেন। যে মার যে বাপ আমাকে এত কিছু দিয়ে গেছে, আমরা আমাদের জীবনে ওই মাকে কতটুকু ফিরিয়ে দিয়েছি? বল হুজুর মা মরে গেলে 4 দিন বাদে খানা করে খাইয়েছি। সত্য বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, ওটা মায়ের জন্য না তোমার নিজের জন্য? একটু বুকে হাত দিয়ে বলবেন। যতটুকু অনুষ্ঠান করেছি মায়ের জন্য না আমার জন্য? ওটা তো আমার জন্য করেছি এই মনে করে যে যদি 4 দিনের পরে একটু লোকজনকে 2-4টে না খাওয়াই তো লোকে বলবে কি ছেলে রে, এই যে ছেলে নয় না কি। তাই নিজের দুর্নামটা ঘোচানোর জন্য আপনি করেছেন। হ্যাঁ না বলেন? মায়ের জন্য কই করেছেন? লোকে বলবে বাপের এত কিছু ছিল, সালা বাপের জন্য কিচ্ছু করলে না, হারামি ছেলে রে। তাই নিজের বদনামটা লুকানোর জন্য এতটুকু করেছি না? বলেন তো। আজকে জলসা আমার হয়তো শেষ জলসা। বলেন তো, সারা জীবন মা যেটুকু খাইয়েছে নিজের দুর্নাম ঘোচানোর জন্য না সন্তানকে আদর করার জন্য? বাচ্চা খায় নাই, ঘুমিয়ে গেছে। মা পরের বাড়ি কাজ করে বাড়ি ফিরে জিজ্ঞাসা করছে, আরে কচি খেয়েছে? বললে হ্যাঁ। গিয়ে দেখে বাচ্চা শুয়ে আছে। আরে আমার বাচ্চা কোথায় শুয়ে আছে? হ্যাঁ তোরা দেখিস নাই? বাচ্চাকে তুলে কোলে নিয়েছে, গা মুছিয়েছে, আদর করে বুকে নিয়েছে। বাচ্চা ঘুমিয়ে গেলে বলেছে, আব্বা খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। আর 2টো খা। না খাবো না। মা খাচ্ছে, ভাত মাখিয়ে বাচ্চাকে করে নিয়ে একবার নে বাপ, একবার নে। তা বিরক্ত হয়ে একবার নিয়েছে, কোন রকমে খেয়েছে। আর একবার নে বাপ, একবার নিতে নেই, আর একবার নে বাপ। বাচ্চা খাবে না, মা আদর করে টিপে টিপে খাইয়েছে। আপনাকে আদর করে খাওয়াতে হবে না। আপনি দোকানে থাকেন, অফিসে থাকেন, কাজে কারবারে থাকেন, বাইরে থাকেন, কখনো বাড়িতে এসে হাত পা ধুয়ে খেতে বসে একটু ভক্তি সহকারে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে মা খেলো? কি খেলো রে? সত্যি বললাম, মা খেলো? কখনো মায়ের বিছানার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করেছো, মা তুমি খেয়েছো? আমি সারাদিন বাড়ি আসি নাই, তোমার কথা জিজ্ঞাসা করা হয়নি, তুমি খেয়েছো মা? বলো কোনোদিন জিজ্ঞাসা করেছো? এই সন্তান তুমি কি করে জবাব দেবে? কি করে জবাব দেবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মানব জগতের শিরোমণি। এশার আজানের সময় মসজিদে নববীতে বসে আছেন, ডুকরে কাঁদছেন, ডুকরে কাঁদছেন, এত কাঁদছেন যে সাহাবারা স্তব্ধ হয়ে গেছে, চুপচাপ। নামাজের টাইম পেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের কান্না বন্ধ হয় না। এরপরে যখন কান্না বন্ধ হলো, নামাজ শুরু হলো, নামাজ শেষ হলো, সাহাবারা চারিদিকে গোল করে বসে গেল। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে ক্ষমা করে দেবেন। বলেন না কেন কাঁদছিলেন? কোনো দুঃখের সংবাদ, কোনো বিপদের সংকেত, কোনো আযাব গজবের খবর? বললেন না না, কিচ্ছু না। বললেন তবে কেন কাঁদছিলেন? আল্লাহর নবীর চোখ ফেটে গেল, আবার ডুকরে কেঁদে গেলেন আর বললেন, আজ আমার মা মনে পড়েছে, দোজাহানের বাদশার মা মনে পড়েছে। উম্মত তোমার মনে পড়েছে? কোন ঈদের দিন সকালবেলা উঠে গোসল করে নতুন কাপড়টা হাতে নিয়ে মনে পড়েছে, মা আজ তুমি নেই, তুই আমার সাজিয়ে দেবার কেউ নেই? কোনদিন কোন আনন্দের দিনে মনে পড়েছে, মা তুমি নেই, তাই হাত ধরে নিয়ে যাবার মতো আমার আর কেউ নেই? আজ ঈদের বাজার করতে বাচ্চার জামা কিনে দিয়েছি, বেটির পোশাক কিনে দিয়েছি, বিবিকে দিয়েছি, সবাইকে দিয়েছি। কেউ একবার বলে না যে আব্বা তোমার জামাটা কই?
সবাই নিজেরটা বুঝে নিয়েছে, একটা নয় দুটো নেবো, দুটো নয় তিনটে নেবো, এরকম নয় এরকম নেবো, এই ডিজাইন নয় ওই ডিজাইন নেবো। সবাই নিজের কামনার বাসনার সব শখ মিটিয়ে নিয়েছে। একবারও কেউ জিজ্ঞাসা করে নাই তোমারটা কই। সবার তো তুমি কিনে দিলে, তোমারটা কই। সেদিন মনে হয় যে আমার কিনে দেবার কেউ নাই রে, আমার কিনে দেবার কেউ নেই। আর যদি আমার মা বেঁচে থাকতো, হাতে শাড়িটা দিলেই বলতো আব্বা তোরটা কই রে, তোর জামাটা কই দেখা, তোরটা কই, তুই তো সবার কিনে দিলি, তোরটা কই। এ বন্ধু, আজও জিজ্ঞাসা করে নেই, আজও জিজ্ঞাসা করে নেই। সন্তান সংসার থেকে দূরে চলে গেছে, রান্না করে খেতে বসে সবাইকে খাইয়ে মা শুধু ভাত খেয়ে চলে গেছে। রাতের বেলা আব্বা জিজ্ঞাসা করছে কি রে এত সুন্দর মাছ নিলাম সবাই খেলো, তুই খেলি না কেন? আমার মাছ খেতে ভালো লাগে নাই। কেন খেতে ভালো লাগে নাই? তুই তো মাছ খুব খাস, কেন খেতে ভালো লাগে নাই? বলছে না আমার কদিন থেকে কেমন গা বমি বমি লাগছে, তাই মাছ দেখলে খেতে পারছি না। তো রাগে একটা চড় মেরে বলছে এটা কেন বলছিস না যে তোর ওই জানোয়ারটা খায় নাই বলে তুই খেতে পাচ্ছিস না? ডুকে কাঞ্চার বলে তুমি তখন জানো যখন আমি খেতে পাচ্ছি না, তো কেন আমাকে বিরক্ত করছো? আমি আমার বাচ্চা না হলে খেতে পাচ্ছি না। আমার খেতে বসে মনে হয়েছে যে তোরা তো সবাই খেয়ে দিলি, আমি মা, আমি যে হারামি মা, আমি মুখে তুলতে পারি নাই। মুখে তুলতে গিয়ে আমার বাচ্চার কথা মনে হয়েছে। তুমি তো বুঝতে পারছো, তবে জিদ করছো কেন? মেরে মোহতম দুস্তর বুজুর্গ, তুমি খেতে পাও নাই বলে মা খাই নাই। কোনোদিন কোনো ভালো খাবার এনে খেতে বসে মনে হয় নাই যে মা একদিন পয়সা ছিল না খেতে পাই নাই, আজ অর্থ দিয়েছে আল্লাহ সব এনেছি, কিন্তু তুমি নেই? মনে হয়েছে? কখনো মনে হয়েছে যে খেতে খেতে ভাতের থালাটা রেখে, খেতে খেতে খাবারের থালাটা রেখে চোখ দুটো ছল ছল করছে, টুক 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 করে মায়ের কবরের কাছে গিয়ে বলেছো মা দেখবে চলো, দেখবে চলো খাবারের থালাটা ওখানে পড়ে আছে, শুধু মনে পড়েছে তাই ছুটে এসেছি, আমার বেয়াদবি মাফ করিস, আমি তোকে সময় কিনে খাওয়াতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিস। মায়ের রূহটা আল্লাহর আরশের কাছে যায় আর জানায় ওগো রাব্বি আল্লাহ, সন্তানরা আওকাত তুমি দিয়েছো, কিন্তু আজ আমি নেই, তাই কেঁদে আমার কাছে এসেছে। আমার বাচ্চা কাঁদলে আমার সহ্য হয় না, আমার বাচ্চার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি মা ওকে ক্ষমা করে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও। রাব্বে জুল জালাল বলে তুই মা, বাচ্চার চোখের পানি সহ্য হয় না, আর আমি আল্লাহ আমার বান্দার চোখে পানি আসুক এটাও আমি চাই না। তাই তুই আমার কাছে আসার আগে আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আর তোর বলার জন্য তোকেও ক্ষমা করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আর আপনি বলেন ওই মাকে আজও পর্যন্ত কোলের কাছে বসাতে পেরেছি? এখনো মাকে দূরে রেখে দিয়েছি। হালাকি আল্লাহ রাসূল বলেন জান্নুল মুমিনিনা খায়রা। ও মুমিন, তুমি তো কমপক্ষে আর এক মুমিনের উপরে ভালো ধারণা রাখো, সুধারণা রাখো, কখনো কারোর প্রতি খারাপ ধারণা রেখো না। আজ তো নিজের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পারছি না, নিজের আব্বার প্রতি ভালো ধারণা রাখতে পারছি না। আপনার আমার ধারণা আমার সম্পদ বাপের হাতে চলে গেলে আর ফিরে পাবো না, বাপ নষ্ট করে দেবে। যে বাপ জীবনের একটা পয়সা নষ্ট করলো না, সেই বাপ তোমার সেই পয়সা নষ্ট করে দেবে। এটা তোমার কি করে ধারণা হলো? এটা তোমার কি করে বিশ্বাস হলো? এটা তুমি কি করে মেনে নিলে? এটা তোমার মনে কি করে জায়গা পেলো যে বাপ কখনো ছেঁড়া গামছা পরে দিন কাটালো, কখনো ছেঁড়া লুঙ্গি পরে দিন কাটালো, আপনার আমার ভবিষ্যতের বাতি জ্বালার জন্য স্তম্ভ গড়ে দিয়ে গেল, সেই বাপ আজ তোমার কথা খেয়াল রাখবে না? তা কখনো হয় না। তাই আজকে জলসা শেষ মুহূর্তে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি বছরের প্রথম দিন পেয়েছি। আজ রাতে আল্লাহর কাছে এতটুকু কেঁদে শোনাই, ওগো পারওয়ারদিগার আলম,
একটা বছর হারিয়ে ফেললাম, যে বছরে তোমাকে ভালো করে রাখতে পারলাম না, যে বছরে সুখ আনন্দ শান্তি সব ভোগ করেছি, যা কিছু আনন্দ নেওয়ার কথা জান ভরে নিয়েছি, কিন্তু তোমার শুকরিয়া আদায় করতে পারি নাই। বছরের শেষ দিনে তোমার কাছে কেঁদে বিদায় দেওয়ার কথা ছিল, সেটাও দিতে পারি নাই। আর বছরের প্রথম দিন আজ তোমার সামনে আমরা নিজেদেরকে স্যালেন্ডার করে দিচ্ছি, বিগত জীবনে যত ভুল করেছি, আগামী জীবনে আর এই ভুল কখনো করব না, এ প্রতিজ্ঞা মনে মনে নেই। যোগো আল্লাহ, তুমি তোমার রহমতের দরবারে এখনো বসেই যখন রেখেছো, তোমার রহমতের ছত্র ছায়ায় বসেই যখন রেখেছো, কাল হাসরে তোমার রহমতের ছত্র ছায়াতে বসিয়ে রেখো। আজ প্যান্ডেলের তলাতে বসিয়েছো, সেদিন আরশের তলাতে বসিয়ে নিও। আজ ফেরেশতাদের সঙ্গে বসিয়েছো, সেদিন তুমি তোমার হাবিবের সাথে বসিয়ে নিও। ওগো পরওয়ারদিগার আলম, বাকি বছর যেটা সামনে শুরু হচ্ছে, এই বছরে তোমার গোলামি করার মতো তৌফিক দাও। এই বছর তোমার গোলামির জন্য কবুল করে নাও। জীবনে যতদিন বাঁচবো তোমার গোলাম হয়ে থাকার তৌফিক দাও। এই রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর কোনো লাঞ্ছনায়, পৃথিবীর কোনো যন্ত্রণায়, পৃথিবীর কোনো রকমের কুধারণায় আমি যেন আপনাকে ভুলে না যাই। আমি যেন তো চাপার আগে বললেন এখানে কথা, হ্যাঁ তোমাদের এইগুলো তো মোটেই ভালো জিনিস নয়। আমি তো 40 মিনিট আগে ছেড়ে করে যাও, তখন বলতে কি হলো?